করি, কখনো ক্ষতি করি না। কেন তোমরা আমায় কর্তন করছো, আর কারণে অকারণে কেন আমার ডাল ভাঙছো, ফুল ছিঁড়ছো, পাতা ছিঁড়ছো, কখনো কোনোদিন প্রতিবাদ করে না। অনানিল মানদিন কীর্তনীয় সদা হরি। জগতে মানি ব্যক্তিকে আমরা সবাই সম্মান দিয়ে থাকি, কিন্তু একজন ভিখারিকে কেউ সম্মান দেয় না। যাকে সম্মান দিচ্ছিল ভগবান বললেন, যাকে তুমি ভিখারি বলছো, সে যদি ছদ্মবেশে আমার ভগবান হয়ে থাকে, আমি যদি নিজে গিয়ে থাকি ভক্তের কাছে, ভগবান তো অন্য কোথাও থাকেন না। যেখানে তুলসী দেবীর আগমন, যেখানে ভক্তবৃন্দের আগমন, সে স্থানটা মধুর বৃন্দাবন। আর আমি আমার শ্রীমতী রায়ধানীকে নিয়ে সদা সর্বদা সেইখানেই এখানে হয়তো এই যে আজকে যে 7 দিন, আগামীকালকে 8 দিন, আর এই যে 7 দিন কীর্তন চলছে, এত ভক্তের সমাগম হয়েছে। ভক্তের মধ্যে হয়তো ছদ্মবেশে আমার গোবিন্দ এসে এই কীর্তন শ্রবণ করে গেছে। আমি ভাবছি আমার পাশে যিনি বসে আছে উনি একজন ভিখারি, দরিদ্র। আমি ওর চরণ ধরি কেন, অঙ্গে বাঁধবো কেন, ওকে ভক্তকে জড়িয়ে ধরি? যাকে ভিখারি বলে আমি অসম্মান করছি, সে যদি গোবিন্দ হয়ে থাকে, মনে করে রাখবেন, ভালোর ভালো না, ভালোর মধ্যে যেমন খারাপ থাকে, খারাপের মধ্যেও ভালো থাকে। শিষ্য কাছে, গুরুদেবের কাছে, গুরুদেব আমি ধনী হতে চাই, জীবনে কি করলে আমি বড়লোক হতে পারি? গুরুদেব বললেন, খোকা, ধনী যদি হতে চাও ওই সমুদ্রের ধারে যাও।